আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? জয় চৌধুরীকে বয়কট করা হলো এবং যদি জয় চৌধুরীর সাথে কোনো শিল্পী সমিতির কারোর সাথে যদি কোনো সংযুক্ত থাকে, ইভেন কোনো প্রডিউসার যদি তাকে দিয়ে কোনো মুভি করানো হয়, তাদেরকেও বয়কট করা হবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। জয় চৌধুরীকে বয়কট করা হলো। ইভেন্ট হচ্ছে প্রত্যেক বছর 23শে এপ্রিল শিল্পী সমিতির এই শিল্পী সমিতিকে কালো দিবস হিসাবে সবাই উদযাপন করবে, যে এইখানে এই 23শে এপ্রিল শিল্পী সমিতির কালো দিবস, যেটা সাংবাদিকের একেবারে প্রচারণা হয়ে গেল। আর সাংবাদিকরা অকপটে বলে দিয়েছেন যে এই কালো দিবসে সব সময় তারা এই সাংবাদিকরা শিল্পী সমিতির হয়ে এই কালো দিবস উদযাপন করবে, পালন করবে। আর হচ্ছে যদি কোনো এই শিল্পী সমিতির কেউ যদি জয় চৌধুরীর সাথে যদি একমত থাকে, জয় চৌধুরীর সাথে যদি কোনোভাবে যদি লিঙ্ক আপ রাখে, কোনোভাবে যদি কিছু রাখে, তাহলে ওই শিল্পী সমিতির সবাইকে বয়কট করা হবে, সব এই সাংবাদিকরাগণ। আসলে এটাই হওয়া উচিত, কারণ জয় চৌধুরী আসলে একটা বেয়াদবের সঙ্গে থেকে জয় চৌধুরী প্রচুর বেয়াদব হয়ে গেছে। জয় চৌধুরী ভালো ছিল, ও আসলে একেবারে নষ্ট হয়ে গেছে, ওরে বয়কট করেছে। আমি খুশি হয়েছি আলহামদুলিল্লাহ, কারণ আরেকজনকে যদি বয়কট করে আরও বেশি খুশি হবে। এই ধরনের কঠোর যদি মন্তব্য যদি সবাই করে যে হ্যাঁ, শিল্পী সমিতির মানুষ যারা আছে তারা আসলে আজও তাদের মাথা কাটা ঘাড় কাটা, তারা হচ্ছে ভালো কিছু বুঝে না, যে তাদের এইখানে যে যে এই নোংরামি চলছে, যেমন হচ্ছে এই অপু বিশ্বাস একজন আছে যে হচ্ছে চলচ্চিত্র নিয়ে প্রচুর নোংরামি করতেছে, তাকেও বয়কট করা উচিত। ইভেন তাকে এখনো থামানো উচিত। যেমন জয় চৌধুরীর তারা থামাতে পারতেছে না, তারা আসলে নিরুপায়, এই তেমন তারা অপু বিশ্বাসকেও থামাতে পারতেছে না। কিছু কিছু মানুষকে তারা বয়কট করা উচিত, যারা যারা এই মুহূর্তে আছেন সবাইকে বয়কট করা উচিত। যেমন হচ্ছে জয় চৌধুরী, অপু বিশ্বাস, এই আলেকজান্ডার বউ, যারা যারা হচ্ছে আসলে শিল্পী সমিতির এই কলঙ্ক, শিবা শানু, এদেরকে বয়কট করেছেন জার্নালিস্ট। আমরা খুব হ্যাপি হয়েছি, খুব খুশি হয়েছি। কারণ হচ্ছে কি, প্রত্যেকটা জার্নালিস্টের কাছে আমরা হচ্ছে ভালো খারাপ সব ধরনের খবরগুলো পাই। ওনারা যদি আজকে যদি এই ধরনের কষ্ট তত্ত্বাবধানে না থাকতো, আমরা আসলে সত্য মিথ্যা জাস্টিফাই করতে পারতাম না। হ্যাঁ, কিছু কিছু জার্নালিস্ট হয়তো বা কিছু মিথ্যা বলে, কিছু মিথ্যা প্রচারণা করে, কিন্তু এটা কিন্তু অরিজিনাল জার্নালিস্ট যারা, অরিজিনাল সাংবাদিক যারা, তারা করে না, এটা কিছু ইউটিউবাররা করে। তো আসলে সেই ক্ষেত্রে হচ্ছে যে নেককার খারাপ কিছু করেছেন জয় চৌধুরী এবং তারা মিলে, এটা আসলে শিল্পী সমিতির জন্য একটা লজ্জার কাজ, একটা শিল্পী সমিতির একটা সারা জীবনের কলঙ্ক লাগার মানে কলঙ্ক লাগিয়ে দিয়েছে। যেমন আজকে শিল্পী সমিতির এই প্রত্যেক বছর 23শে এপ্রিলে যদি শিল্পী সমিতির এইখানে যদি কালো দিবস যদি পালন করা হয়, এতে আসলে শিল্পী সমিতির মান সম্মান কোথায় গিয়ে দাঁড়ালো? আমরা আসলে কি বলবো, যে আসলে আমি একটা কথাই বলবো, সৎ পথে স্বর্গবাস, অসৎ পথে সর্বনাশ। জয় চৌধুরী কিছুদিন, এই যে শুক্র 2 দিন আইসা জয় চৌধুরী হচ্ছে অপু বিশ্বাসের সাথে মিশে একেবারে খুব নষ্ট হয়ে গেছে। আজকে তাকে বয়কট করেছেন জার্নালিস্টরা, কালকে তাকে বয়কট করবেন পুরা হচ্ছে শিল্পী সমিতির সবাই। এটাই হবে, এটাই উত্তম। কারণ এক সময় দেখবেন আপনারা অপু বিশ্বাসকেও কিন্তু বয়কট করেছেন কারণ এদের নোংরামি হচ্ছে এফডিসি পুরো একেবারে নোংরা হয়ে গিয়েছে। আমরা আসলে এদের নোংরামি আর আমরা দর্শকরাও নিতে পারতেছি না, কেউ নিতে পারতেছি না। শিল্পী সমিতি এটা হচ্ছে কি, শিল্পী সমিতি, শিল্পী মানে কি, শিল্পীদের মন সবসময় উদার থাকবে, এর মনের মধ্যে হিংসা থাকবে না, গালাগালি থাকবে না, হিংসা বিদ্বেষ কিচ্ছু থাকবে না। ওরা সব সময় নিজের যেমন ভালো দিকটা চিন্তা করবেন, ওরা অন্যদেরও ভালো দিক চিন্তা করবেন। কিন্তু শিল্পী সমিতি যদি হয় একজন খুনি ডাকাত, তাহলে এটা আসলে কোনো শিল্পী সমিতির মধ্যে পড়ে না। যেখানে হচ্ছে আমরা সেদিন দেখেছিলাম যে ভিডিও ফুটেজগুলো আমরা দেখেছি, সেখানে আসলে একটা কি বলবো, এটা কোনো শিল্পী সমিতির কোনো একজন নায়কের কাজ ছিল না, বা কোনো একজন শিল্পী সমিতির মানুষের কাজ ছিল না। তো আমরা সেই ক্ষেত্রে হচ্ছে যে জার্নালিস্টরা যেই সিদ্ধান্ত নিয়েছেন,
আমরা সবাই সমর্থন করি। আমরা আসলে জার্নালিস্ট যারা আছে তাদের সাথেই আছি, কারণ তারা হচ্ছে আমাদের হচ্ছে প্রাণ কেন্দ্র, কারণ তারা হচ্ছে আমাদেরকে সব জায়গায় আমাদেরকে ভালো মন্দ সব কিছু পৌঁছিয়ে দেয় আমাদের কাছে, কারণ আমরা ওনাদের কাছ থেকে সব কিছু জানতে পারি। যদি ওনাদের গায়ে আঘাত লাগে তাহলে এটা আমাদের দুঃখজনক বিষয়। তো আসলে সেই ক্ষেত্রে আমি আমি আমার দিক থেকে অনেক খুশি হয়েছি, ইভেন যারা যারা আছেন সবাই অনেক খুশি হয়েছেন। কারা হচ্ছেন আসলে আমরা এখন চাচ্ছি জয় চৌধুরীকে যেরকম আপনারা জার্নালিস্ট যারা আছেন বয়কট করেছেন, আমরা চাই সকলে অপু বিশ্বাসকে এরকম বয়কট করেন। জার্নালিস্ট যারা আছেন তারা কিন্তু আপনারা ভালোভাবে চোখ কান খোলা রেখে বিবেক বিবেচনা করে দেখবেন, জয় চৌধুরী কিন্তু এতটা খারাপ ছিলেন না, তাকে কিন্তু অপু বিশ্বাসে খারাপ করেছেন। আজকে জয় চৌধুরীর সাথে যদি অপু বিশ্বাস মিশবে থাকবে, আপনারা সবাই অপু বিশ্বাসকেও বয়কট করবেন। আমি এই বলে শেষ করেছি। অবশ্যই আমার নেক্সট ভিডিওতে সবার সাথে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।